আপনার ফ্রিজে যদি দুধের সর জমে থাকে তাহলে এই ভিডিওটা না দেখে একদম ফেলবেন না। অনেকে দুধের সর খেতে একদম পছন্দ করেন না। এক্ষেত্রে দুধের সর ফেলে না দিয়ে একটু একটু করে ফ্রিজে জমিয়ে আমার মতো হাজার হাজার টাকা সেভ করতে পারবেন। আমি সর জমিয়ে সুস্বাদু মাখন ও ঘি তৈরি করে থাকি। আজ মাখন তৈরি করছি। আপনিও পারফেক্ট ভাবে মাখন তৈরির জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি জমিয়ে রাখা দুধের সর একটি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। তবে সরটা আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এখন বরফ ঠান্ডা পানি এবং কিছুটা বরফের টুকরো দিয়ে দুধের সর থেকে মাখনটা আলাদা করে নেব। আমি আগেই মোটামুটি 30 সেকেন্ড মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে আমি ঠান্ডা পানি দিয়ে এখন উপর থেকে এই যে ভেসে উঠেছে মাখনগুলো, এভাবে হাত দিয়ে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। তবে সমস্ত সরগুলো একবারে ব্লেন্ড করব না, আমি 2 ধাপে সর ব্লেন্ড করে নিব। আর এটা হচ্ছে বাটার মিল্ক। এই বাটার মিল্কটাও বিভিন্ন রেসিপিতে ব্যবহার করতে পারবেন। প্যানকেক বা বিস্কিট এবং অনেক অনেক রেসিপিতে ব্যবহার করতে পারবেন। এই যে আমি সমস্ত মাখনগুলো উঠিয়ে নিয়েছি। এখন আবারও আমি বরফ ঠান্ডা পানিতে মাখনগুলোকে ধুয়ে নিব। এতে করে অবশিষ্ট যে বাটার মিল্কগুলো মাখনের মধ্যে রয়ে গিয়েছে সেগুলো বের হয়ে যাবে। এভাবে বরফ ঠান্ডা পানির মধ্যে মাখনগুলো ভালো মতো নেড়ে চেড়ে পরিষ্কার করে ধুয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে ঠান্ডা পানির মধ্যে এই মাখনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এভাবে মাখনগুলো ধুয়ে উঠিয়ে নিয়ে আমি এখন প্রসেস করব। এই মাখনটা আমি 2 ভাবে সংরক্ষণ করব, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিছুটা মাখন এভাবে সরাসরি ফ্রিজে সংরক্ষণ করব। দেখতেই পাচ্ছেন আমি একটি পলিতে কিছুটা মাখন নিয়ে এভাবে শেপ তৈরি করে দেখে বুঝে নেবেন আমি কিভাবে এই মাখনটা সেট করছি। তবে বাটি বা বিভিন্ন বক্সের মধ্যেও এই মাখন সংরক্ষণ করে নিতে পারবেন। এই যে এভাবে আমি এখন ওভারনাইট এই মাখনটা ফ্রিজে রেখে দিব। এতে করে সুন্দরভাবে মাখনটা সেট হয়ে যাবে। এখন অবশিষ্ট যে মাখনটা রয়ে গিয়েছে সেগুলো আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি প্যানের মধ্যে মাখনটাকে জাস্ট ১ থেকে ১.৫ মিনিট মতো জাল করে নিব। এক্ষেত্রে বেশি জাল করা যাবে না। বেশিক্ষণ যদি মাখনটা জাল করতে থাকি তাহলে মাখনটা ঘি হয়ে যাবে। তবে আমি যেহেতু মাখন তৈরি করছি তাই আমি বেশি জাল করব না। ১ থেকে জাস্ট ১.৫ মিনিট মতো আমি জাল করে নিব। এই যে মাখনটা এভাবে আমি জাল করে মাখনটা যখন ঠান্ডা হয়েছে তখন আমি এভাবে বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আগে থেকে ২ টা বক্স খালি ছিল, সেই বক্সের মধ্যে আমি মাখনটা সেট করব। আমি এখন ওভারনাইট রাখার পরে মাখনগুলোকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাখনগুলো সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা আমি সরাসরি যে মাখনটা রেখেছিলাম এটা দেখতে অনেকটা ডালটার মতো মনে হচ্ছে। এখন মাখনগুলোকে আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে এই মাখন তৈরি হয়েছে, দেখে নেন। আর এই মাখনটা বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করা যাবে। আর এই মাখনটা আমি কিছুটা জাল করে রেখেছিলাম। আর জাল করা মাখনটা এরকম হলদেটে হয়েছে। এটা সরাসরি খাওয়া যাবে। রেসিপিটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।